অটো রিক্সা চালিত যে ব্যাটারি রিক্সা চালিত যারা আছে তারা কিন্তু সংখ্যায় কিন্তু কম না। বাংলা শেষ নবাবের মতো পা নিচে দিয়ে আর পা উপরে দিয়ে তারা এটা চালাচ্ছে। আমরা তাদের সাথে তো মারমুখী হতে পারবো না, বা আমাদের আসলে তাদের সাথে যাবেও না যে আমরা আসলে মারমুখী পর্যায়ে যাব। অটো রিক্সার কারণে সারা বাংলাদেশে কত পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন বিদেশি পর্যটক ছিল, তাকেও তারা লাঞ্ছিত করে। আসলে আমরা বাংলাদেশকে আমরা মোটর বাইকিংয়ের দ্বারা এক্সপ্লোর করছি এবং বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমরা কিছু সংখ্যক 5 থেকে 10 লাখ বাইকার মিলে আমরা এই মোটর বাইকিং কালচারটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি। তো গত পরশুদিন দেখা গিয়েছে যে বাংলাদেশে যে বর্তমানে যে অটো রিক্সা চালিত যে ব্যাটারি রিক্সা চালিত যারা আছে তারা কিন্তু সংখ্যায় কিন্তু কম না। তারা কিন্তু হচ্ছে অ্যারাউন্ড প্রায় 62 লাখের মতো পুরো সারা বাংলাদেশে আসলে অটো রিক্সা আছে। আসলে অটো রিক্সা বলতে যে আগে আমরা বুঝতাম যে হচ্ছে 3 চাকার যে বাহনটা অটো রিক্সা যে একটা অটোর মতো থাকে, কিন্তু এখন এটা প্যাডেল চালিত রিক্সার মধ্যে তারা ব্যাটারি ইনস্টল করে মোটর ইনস্টল করে তারা কিন্তু এটা আসলে ইউজ করতেছে। আসলে এটার সাথে কিন্তু আরও 62 লাখ মালিকও কিন্তু জড়িত। এখানে যারা আসলে চালাচ্ছে তারা কিন্তু একাই জড়িত না, তার সাথে কিন্তু আরও 62 লাখ যারা মালিক আছে তারাও কিন্তু সাথে জড়িত। আসলে এটা আমরা কিন্তু এটা আমরা আসলে কিছু করতে পারবো না। কেউ ব্যাটারি ইম্পোর্ট করতেছে, কেউ মোটর ইম্পোর্ট করতেছে, কেউ বডি বানাচ্ছে। আসলে এটা তো বাংলাদেশে তৈরি হয়ে তারপরেই আসলে আমাদের রুট লেভেল এটা পৌঁছাচ্ছে, তাই না? তো আমরা কিছুদিন আগে গত পরশুদিন বনানীতে একজন বাইকার ভাইকে আসলে অটোরিকশা চালক ভাইরা আসলে চরম পরিমাণ আসলে লাঞ্ছিত করে এবং শারীরিকভাবে তাকে আসলে, এবং সাথে সাংবাদিক ছিল, একজন বিদেশি পর্যটক ছিল, তাকেও তারা লাঞ্ছিত করে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আসলে আমরা আসলে এই জিনিসগুলো যদি আমরা এখন থেকে আসলে প্রতিবাদ না করি, এটা আসলে মশা মাছির মতো সারা বাংলাদেশে এটা ছড়ায় পড়বে। তো আমরা আজকে এই বাইকাররা এবং হচ্ছে যারা কার কমিটি আছে এবং সিএনজি চালিত এবং যারা এটার দ্বারা আসলে ভুক্তভোগী শিকার হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করছে এখন পর্যন্ত, তাদেরকে নিয়ে আমরা চাচ্ছি যে আজকে আমরা একটা স্মারকলিপি জমা দিতে, এবং স্মারকলিপিটা আজকে আমরা জমা দিব হচ্ছে গুলশান ডিসি অফিসে। যেহেতু আমাদের ওই বাইকার ভাইটা বনানী এরিয়াতে আসলে সে ভুক্তভোগী হয়েছিল এবং সে লাঞ্ছিত হয়েছিল, সেই কারণে আমরা এটা আজকে গুলশান ডিসি অফিসে আমরা এটা আজকে জমা দিচ্ছি। এবং এখান থেকে যদি আমরা কোনো ধরনের প্রতিকার না পাই, তাহলে আমরা আসলে এখানে আমরা তাদের সাথে তো মারমুখী হতে পারবো না, বা আমাদের আসলে তাদের সাথে যাবেও না যে আমরা আসলে মারমুখী পর্যায়ে যাব। আমরা নীরবে আমরা একটা মানববন্ধনের ডাক দিয়েছি, সেটা হচ্ছে শনিবার বিকাল 4টার দিকে আমরা এই সংসদ ভবনের সামনে সর্বোত্তরের জনগণ, এখানে আমরা আসলে এটা আয়োজন করছে সর্বোত্তরের জনগণ এটা আয়োজন করছে। এখানে কোনো ধরনের শ্রেণী পেশা যে ভুক্তভোগী অথবা যে চায় যে আসলে এটার থেকে আসলে সরে দাঁড়াতে, তারাই আসলে চাইলে আমাদের সাথে জয়েন করতে পারবে। এবং আমরা সবাই মিলে চাই একটি সুন্দর বাংলাদেশ তৈরি করতে। এবং আমাদের সরকারের কাছে আসলে দাবি একটাই, আপাতত এটি যেন নাম কি মহাসড়কগুলোতে এবং যেন সিটির ভিতরে হাইওয়েতে যেন না আসে। কেন এটা তো প্রতিবন্ধীদের জন্য করা হয়েছিল, কিন্তু তারা এখন বাংলা শেষ নবাবের মতো পা নিচে দিয়ে আর পা উপরে দিয়ে তারা এটা চালাচ্ছে। আমাদের আসলে ক্ষতিটা কিন্তু আমাদের হচ্ছে। আমি বাইক চালাচ্ছি, আমার কিন্তু আসলে এতটা ক্ষতি হচ্ছে না। ক্ষতি হচ্ছে কার? সবার। আমার হচ্ছে, আমার বাবার হচ্ছে, আমার মার হচ্ছে, আমার বোনের হচ্ছে। কেউ যাচ্ছে, একটা দুর্ঘটনা ঘটতেছে, এটার আসলে দায়ভার কে নিবে? আজকে আমরা যদি তাদের সাথে মারামারি করি, দায়ভার কিন্তু আমাদের নিতে হবে। আমরা কারো দায়ভার নিতে চাই না। আমরা শান্তিপ্রিয় বাঙালি মানুষ, আমরা সব একটা সুন্দর কমিউনিটি। আমরা এই কমিউনিটি মিলে আমরা চাই যে সামনে আমরা এগিয়ে যেতে। আমরা কোনো ধরনের দুর্ঘটনা চাই না। আপনারা চাইলে ঢাকা মেডিকেল এবং হচ্ছে পঙ্গু হাসপাতালে যে একটু আপনারা রিপোর্ট করে দেখতে পারেন এই ঈদে কত পরিমাণ অটো রিক্সার কারণে সারা বাংলাদেশে কত পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনাদের দ্বারাই কিন্তু এই রিপোর্টগুলো বিভিন্ন মিডিয়াতে কিন্তু আসলে প্রচার করা হয়েছে। আসলে এখন হয়তো আমাদের একজন বাইকার ভাইকে আহত হয়েছে দেখে আমরা বাইকাররা আসছি, আমাদের সাথে কার কমিটি আসছে, অন্য কমিটি আসছে। কালকে হয়তো বা আপনাদের কোনো সাংবাদিক ভাইয়ের উপরে তা এরকম নির্মম কোনো কিছু হতে পারে, তখন এই দায়ভারটা কে নেবে? তখন কিন্তু সবারই, সর্বজনগণেরই আমাদের দায়ভারটা নিতে হবে। তো এখন থেকে যদি আমরা এই মশামাছি বা এরকম আমরা যদি মানে না সচেতন করতে পারি, তাহলে আমাদের সমস্যাটা কিন্তু অনেক বেড়ে যাবে।